হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি 6th সেম জেনারেল এমডিসি কোর্সের ইংলিশ বইয়ের ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, অর্থাৎ আমরা আগের দিনের ভিডিওতে দ্য মরুন্ড এই গল্পটার ফার্স্ট পার্ট সম্বন্ধে আলোচনা করেছি এবং এই গল্পের যিনি পোয়েটেস অর্থাৎ আমাদের প্রতিভা বসু, এনার সম্বন্ধে আমরা অল্প তথ্য জেনেছি এবং গল্প সম্বন্ধে একটু তথ্য আমরা জেনেছি। তো এই সমস্ত তথ্য আমি ফার্স্ট পার্টে কভার আপ করে দিয়েছি। তা যারা যারা ভিডিওটা দেখোনি ওই ভিডিওটাকে দেখে নাও, তাহলে এইটা ভিডিওটা দেখতে সুবিধা হবে। আমি ওই আগের ভিডিওর লিঙ্ক বা ফার্স্ট পার্টের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিও শুরু করার আগে একটু আগের দিনে কি ঘটেছে একটু আলোচনা করে নিই। আগের দিনে আমরা দেখতে পেয়েছি যে বিন্দুবাসিনী বলে একজন মহিলা আছে, বয়স্ক মহিলা। তিনি থাকেন বাংলাদেশে ঢাকায় এবং তাদের সেখানে পাসপোর্ট নামের কিছু একটা লাঘব হয়েছে। তার কারণবশত সেখানকার মানুষজন মুসলিমদের অত্যাচার থেকে নিজেদেরকে বাঁচাতে পূর্ব পাকিস্তানের জায়গা জমি ছেড়ে তারা হিন্দুস্তানে পদার্পণ করছেন এবং সেখানে আসার ফলে তাদের যে মর্মান্তিক ঘটনা সেগুলো আমরা পড়ছিলাম এবং আমরা জানতে পারি যে বিন্দুবাসিনী এবং তার বৌমা এবং বৌমা দুটি মেয়ে অর্থাৎ নীলু এবং বুলু তারাও এই একই পন্থায় আমাদের ভারতে আসার চেষ্টা করছে এবং আরো জানতে পারি যে তারা একটু সমৃদ্ধশালী পরিবারের মানুষ, যেহেতু জমিদার পরিবারের মানুষ, তাদের বাড়িতে তাদের একটা স্প্রলিং বড় বিশাল হাউস আছে। তারপর সেই বাড়িতে একটা লোহার সিন্দুক, যেই লোহার সিন্দুকে তাদের প্রায় 40 ভরি সোনা আছে। তাছাড়া তাদের 3টে বড় বড় বেনারসি শাড়ি আছে। এছাড়াও তাদের 5টা বড় বড় হল ঘর আছে। সেই হল ঘরে 8টা বড় বিছানা আছে বা পালঙ্ক আছে। সেই বিছানার বা পালঙ্কের পায়াগুলো লায়ন শেপ লেগস অর্থাৎ সিংহের আকারের মতো। তারপর আরো জানতে পারি যে তাদের কিছু সিলভারের বাসনপত্র আছে, পিতলের বাসনপত্র আছে, কপারের জিনিসপত্র আছে ইত্যাদি সম্বন্ধে আমি জানতে পেরেছি এবং জানতে পারি যে এই বিন্দুবাসিনীর একজন বিশ্বস্ত ফেথফুল টেন্যান্ট আছে, প্রজা আছে, যার নাম হচ্ছে জামিন মিয়া। এই জামিন মিয়ার প্রতি বিন্দুবাসিনী কিন্তু অনেকটা ডিপেন্ডেবল, নির্ভরযোগ্য। এইটুকু আমরা পড়েছিলাম। আজকে আমরা তার পরবর্তী অংশটুকু পড়ব। চলো স্টার্ট। হোয়াট ইজ ইট ম্যাম? ম্যাম কি হয়েছে? জামির মিয়ানস সিনিউই বডি ডাবলড আপ ইন এ লোব। বলছে জামির মিয়ার সিনিউই বডি মানে পাতলা শরীর, ডাবলড আপ মানে লিচু হলো, ইন এ লোব অর্থাৎ আমরা যে জানি কি হয় যে কোনো জমিদার বাবুর কাছে এলে কি হয়, সাধারণত চাকর বাকররা বা প্রজারা এসে নমস্কার করে, তাই তো? তাহলে সেম কালচারে এখানে জমির এলো বিন্দুবাসিনীর কাছে এবং তার বলছে জমির বডিটা কিন্তু সিনিউই পাতলা বডি, ঠিক আছে? এসে কি করলো, নিচু হয়ে একটা প্রণাম জানলো, বো করলো। জামির মাই সন, জামির আমার বাছা। আই ডোন্ট ফিল সিকিউর এনিমোর, আমি আর নিরাপদ মনে করছি না। এভরিওয়ান হ্যাজ লেফট, সবাই ছেড়ে গেছে মানে সবাই ত্যাগ করে গেছে। হোয়াট ডু ইউ সাজেস্ট আই শুড ডু, তুমি আমাকে পরামর্শ দাও আমি কি করব। জামির হাং, হাং মানে হচ্ছে নিচু হওয়া। জামির হাং হিজ হেড, জামির কিছুক্ষণ নিজের মাথাটাকে নামিয়ে রাখলো, নিচু করে রাখলো। অ্যান্ড স্টুড সাইলেন্ট, এবং চুপচাপ নিস্তব্ধ দাঁড়িয়ে থাকলো, নিশ্চুপ হয়। বিন্দুবাসিনীর হার্ট মিসড এ বিট, বিন্দুবাসিনীর মনে হচ্ছে একটা সে হৃস্পন্দন মিস করে গেল। হোয়াই ইজ জামির সাইলেন্ট, জামির কেন চুপচাপ? সি হ্যাজ স্টেড অন দিস ভিলেজ সো লং, সে এতদিন ধরে এই গ্রামে বাস করছে। মেনলি প্রধানত ব্যাংকিং অন জামিরস সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন, আগের দিন আমরা রিলে অন পড়েছি অর্থাৎ নির্ভর করে বা বিশ্বাস করে। সেম টু সেম, সেম মানে এখানে ব্যাংকিং অর্থাৎ নির্ভর করে বা বিশ্বাস করে। বলছে বিন্দুবাসিনী এই গ্রামে বসবাস করছে এতদিন ধরে প্রধানত জামিলের যে সাপোর্ট অর্থাৎ সমর্থন এবং প্রোটেকশন সুরক্ষার উপর নির্ভর করে। ওকে, জামির লুকড আপ অ্যাট হার আফটার এ লং পজ, জামির কিছুক্ষণ পর তার দিকে মাথা তুলে তাকালো। ম্যাম, ম্যাম, ইউ বেটার কল এ মিটিং ইন দ্য ইভিনিং, ম্যাম আপনি বরঞ্চ সন্ধেবেলায় একটা মিটিং ডাকুন। কাকে কাকে ডাকবে? বসিরকে ডাকুন, কালুকে ডাকুন, শেখকে ডাকুন এবং জালালউদ্দিনকে ডাকুন। 4টে মানুষকে ডাকতে বলছে, বসির, কালু, শেখ এবং জালালউদ্দিন। ওকে, তারপরে হোয়াই জামির, কেন জামির? বিন্দুবাসিনীর ভয়েস ফল্টার্ড, ফল্টার মানে কাঁপা। বলছে বিন্দুবাসিনীর যে গলার স্বর সেটা কাঁপতে শুরু করলো। ইউ অ্যালোন আর ইকুয়াল
টু এ 100 অফ দেম, বলছে জমির তুমি একা তাদের 100 জনের সমান। বিন্দুবাসিনী বলল, আদার দ্যান ইউ, তোমাকে ছাড়া কাউকে, আচ্ছা তোমাকে ছাড়া, আই হ্যাভ নো ওয়ান এলস টু রিলে অন, আমার বিশ্বাস করার মতো আর কেউ নেই। বলছে তোমাকে ছাড়া আমার বিশ্বাস করার মতো আর কেউ নেই। জামিরস আইস ফিল্ড উইথ টিয়ার্স, জামিরের চোখ জলে ভরে গেল। হি শুক হিজ মেন অফ সল্ট অ্যান্ড পিপার হেয়ার ব্যাগ, আচ্ছা এখানটা ভালো করে বুঝবে, এখানটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। বলছে হি শুক হিজ মেন অফ সল্ট অ্যান্ড পিপার হেয়ার ব্রেড, বলছে সে তার, আমাদের নুন, আচ্ছা সল্ট মানে কি, নুন, নুন কিরকম হয় সাদা রঙের, তাহলে সাদা। আর পিপার মানে কি মরিচ, তাহলে মরিচ কি রঙের হয় কালো রঙের, তাহলে এখানটা কি লঙ্কা মরিচ না, এখানে বলছে যে সে তার সাদা কালো দাড়িটাকে, কারণ দাড়ির মধ্যে সাদা কালো থাকে, ওটাই বলছে যে সাদাটা বুঝিয়েছে আমাদের লবণ দিয়ে, নুন দিয়ে, এবং কালোটা বুঝিয়েছে আমাদের মরিচ দিয়ে। বলছে জামিল সুখ কিছুক্ষণ, হ্যাঁ নাড়ালো, হিজ মেন অফ সল্ট অ্যান্ড পিপার হেয়ার বেড, বলছে জামিল তার সাদা কালো দাড়ি এবং চুলে কিছুক্ষণ নাড়ালো, এরকম করে নাড়ালো। ইটস অল আল্লাহ সুইট, সবই আল্লাহর ইচ্ছা ম্যাম। ইট ইজ অনলি অ্যাজ হি প্লিজ, এটা সবই তিনি যা চান তাই হয়। বাট কিন্তু বাই গড, বাই গড মানে কি আমরা বলি না ভগবানের দিব্যি, আর মুসলিমরা কি বলে আল্লাহ কসম, তাহলে এখানে বাই গড মানে হচ্ছে আল্লাহ কসম। বলছে বাট কিন্তু বাই গড আল্লাহ কসম, আই হ্যাভেন্ট পেইড হিট টু এনিওয়ান, আমি কিন্তু এখানে কারোর কথা শুনিনি, হিট মানে শোনা। আই হ্যাভেন বাস্ট অ্যান ইঞ্চ টিল নাও, আমি এখনো পর্যন্ত কিন্তু একটা ইঞ্চিও নড়িনি, বাস্ট মানে হচ্ছে নড়াচড়া করা। নাইদার ফর মানি, না টাকার জন্য, নর ফর দেয়ার হট স্পিচেস, না তাদের গরম গরম বক্তৃতার জন্য। বিন্দুবাসিনী ওয়াজ অ্যাবসলিউটলি স্টিল ফর সাম টাইম, বিন্দুবাসিনী একেবারে চুপচাপ হয়ে গেল কিছুক্ষণের জন্য। দেন সি স্পোক, তারপর সে বলল, আই ডোন্ট গেট ইউর মিনিং, আমি তোমার কথার মানে বুঝতে পারলাম না। জামিল স্ট্রোকড হিজ মেহেন্দি কালার বিয়ার, স্ট্রোক মানে হাত বুলানো, ঠিক আছে। জামিল স্ট্রোক, জামিল হাত বোলালো হিজ মেহেন্দি কালার্ড বিয়ার, তার যে মেহেন্দি রঙের যে দাড়ি, সেই দাড়িতে কিছুবার হাত বোলালো। দ্য প্রবলেম, সমস্যাটা হচ্ছে, এ লট অফ সিনিয়র লিডার্স, বলছে প্রচুর পরিমাণে বড় বড় নেতা ফ্রম আউটসাইড, বাইরে থেকে, হ্যাভ কাম টু আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এসেছে। দে আর প্রভোকিং, প্রভোকিং মানে হচ্ছে উস্কানো, তারা উস্কাচ্ছে আস আমাদেরকে, টু কিল হত্যা করতে, অ্যান্ড প্লান্ডার মানে লুটপাট করতে। নট অনলি দের, শুধুমাত্র তাই নয়, বাট কিন্তু, আই ফিল সো অ্যাসেপ্ট, আমি অনেকটা লজ্জিত অনুভব করি, টু আটার মানে বলতে, কি বলতে, সাচ থিংস এই সমস্ত ঘটনা বলতে। দে টেল আস, তারা আমাদেরকে বলেছে, গেট হোল্ড অফ হিন্দু উমেন, হিন্দু মেয়েদেরকে নিয়ে আসো, ইয়াং অর ওল্ড, বাচ্চা এবং বুড়ো যাই হোক কেন করো, অ্যান্ড ম্যারি দেবেন, তাদেরকে বিয়ে করো, এটা বলেছে তারা। এ সিভার র্যান থ্রু হার, বলছে সিভার মানে হচ্ছে একটা কম্পন, ঠিক আছে, বা শিরশিরানি, বলছে একটি কম্পন বা শিরশিরানি তার মধ্যে দিয়ে বয়ে গেল, মানে বিন্দুবাসিনীর মধ্যে দিয়ে। অ্যান্ড বিন্দুবাসিনীর টিট চ্যাটার্ড, চ্যাটার্ড মানে হচ্ছে কিরমির করা, বিন্দুবাসিনীর দাঁত কিরমির করে উঠলো। অ্যান্ড হোয়াট ডু ইউ পিপল টেল দেম, এবং তোমরা তাদেরকে কি বলেছো। উই আমরা, জামির শুক হিজ হেড ইন ডেসপেয়ার, জামির তার মাথাটা কিছুক্ষণ হতাশায় নাড়ালো, ডেসপেয়ার মানে হতাশা। আর উই এনি লঙ্গার ইন আওয়ার সেন্সেস, আমরা কি আমাদের হুশে আছি, সেন্স মানে হুশ। ইভেন দ্য গুড মৌলবিস, এমনকি ভালো মৌলবীরাও, আর সাইডিং আপ, দ্য সাইডিং আপ মানে পক্ষ নেওয়া, বলছে এমনকি ভালো মৌলবীরাও তাদেরই পক্ষ নিচ্ছে। আই ডোন্ট নো হোয়াট টু সে, আমি জানি না আমার কি বলা উচিত বা আমি কি বলবো। নো ম্যাম, না ম্যাম, ইটস বেটার দ্যাট ইউ গো অ্যাওয়ে, বলছে না ম্যাম, ইটস বেটার এটা ভালো হবে, দ্যাট যে, ইউ গো অ্যাওয়ে আপনি চলে যান। দে হ্যাভ বট আপ অলমোস্ট 90% অফ দ্য পিপল হিয়ার উইথ মানি, তারা এখানের প্রায় 90% মানুষকে টাকা দিয়ে কিনে নিয়েছে। ইফ পসিবল, যদি সম্ভব হয়, গো টুডে, আজকেই চলে যান। দ্য ইয়াং মিসেস আর অ্যাট এ ভালনারেবল এজ, ভালনারেবল মানে হচ্ছে সুরক্ষিত নয় এমন, বা এখানে অল্প বয়সী বলতে পারো, অল্প বয়সী যে হয়, বলছে সুরক্ষিত নয় এমন বয়স। দ্য ইয়াং মিসেস, ইয়াং মিসেস মানে কি, সেই বাচ্চাগুলো, অর্থাৎ মিলু এবং বুলুর কথা বলা যাচ্ছে। বলছে এই যে এরা দুজনে এখনো পর্যন্ত ভালনারেবল এজে আছে, মানে সুরক্ষিত নয় এরকম এজে আছে, মানে তখনকার সিচুয়েশনটা মনে করে বলছে। ইভেন বৌমা, এমনকি আপনার বৌমাও, দেয়ার মাদার, তাদের মা, অর্থাৎ
বৌমা বলতে কে, মিলি বুলুর মা, ওটাই বলা হচ্ছে। ইজ কোয়াইট ইয়াং, এখনো পর্যন্ত ইয়াং আছে, যুবতী আছে। ইট সিমস, এটা মনে হচ্ছে, only the other day she came to his house and as a new bride, এটা মনে হচ্ছে যে সেই দিনটা যেদিন এই মেয়ে বা এই বৌমা আমাদের বাড়িতে নতুন কনে হিসেবে এসেছিল। আমরা পড়েছি নীরাদ বিয়ে করেছিল। জামির উইপড অ্যাওয়ে হিজ টিয়ার্স, জামির উইপড মানে মুছলো, অ্যাওয়ে হিজ, জামির কি, জামির নিয়ে চোখের জল দুটোকে মুছলো, জলটাকে মুছলো। আফটার দিস, তারপরে, সরি আফটার দিস, এরপরে, হুম কুড শি ডিপেন্ড অন, সে কার প্রতি নির্ভরশীল হবে? অল ডে অ্যান্ড নাইট, সারাটা দিন এবং রাত্রি ধরে, উইথ হার ডটার সেলফ, তার বৌমার সাহায্যে, শি প্যাকড হার থিংস ইন স্মল বান্ডেলস, সে তার জিনিসপত্র গুছিয়ে নিল ছোট ছোট বান্ডেল আকারে। জামির হ্যাড টোল্ড দেম, জামির তাদেরকে বলেছিল, দে ওন্ট লেট ইউ টেক এভরিথিং, তারা আপনাদেরকে কিছু নিয়ে যেতে দেবে না। দ্য ফোর অফ ইউ ওয়্যার অ্যাজ মেনি অর্নামেন্টস অ্যাজ ইউ ক্যান, বলছে আপনারা চারজন যতগুলো গয়না পরতে পারেন পরে নিন। ক্যারি মিনিমাম পসিবল ক্যাশ অ্যান্ড গোল্ড, বলছে বহন করুন ন্যূনতম টাকা এবং সোনা। বি প্রিপেয়ার্ড, তৈরি হন, দ্যাট যে, ইট উড অল বি সার্চড, এটা সমস্ত, তৈরি হন যে সমস্ত কিছু সার্চ করা হবে, অ্যান্ড টেকেন অ্যাওয়ে, এবং নিয়ে নেওয়া হবে। হি হ্যাভ এ টেরিফাইং ডেসক্রিপশন, সে একটা ভয়াবহ বর্ণনা দিল, অফ হাউ, কিভাবে, ক্রাউডেড দ্য স্টেশন ওয়াজ, কিভাবে সেই স্টেশনটা ভিড়ে ভর্তি আছে বা ভিড়ে ভর্তি ছিল। হাউ সাম ওয়্যার লেফট বিহাইন্ড, কিভাবে কিছু মানুষ পিছনে পড়ে গেছে। অ্যান্ড সাম হ্যাড টু ওয়াক অল দ্য ওয়ে টু দ্য বর্ডার, বলছে এবং কিছু কিছু মানুষকে পুরো রাস্তা হেঁটে বর্ডারের কাছে যেতে হচ্ছে। ওয়্যার দ্য উইকেট পুলিশম্যান, উইকেট মানে হচ্ছে দুষ্ট, দুষ্ট পুলিশম্যানরা, কনফিসকেটেড মানে হচ্ছে বাজেয়াপ্ত করা, বাজেয়াপ্ত করছে, দেয়ার ট্রাঙ্কস অ্যান্ড সুটকেসেস, বলছে বলছে কিছু মানুষ পিছনে পড়ে গেছে এবং কিছু মানুষকে হেঁটে হেঁটে সেই বর্ডারের কাছে যেতে হচ্ছে যেখানে দুষ্ট পুলিশম্যানরা তাদের ট্রাঙ্ক এবং সুটকেস বাজেয়াপ্ত করে নিচ্ছে। হি ল্যামেন্টেড, সে বিলাপ করলো। ইউ সি, আপনি দেখুন ম্যাম, নাও এ ডেস এভরিওয়্যার পিপল হ্যাভ বিকাম সো উইকড, বলছে না এখনকার দিনে সমস্ত জায়গার মানুষই দুষ্ট হয়ে গেছে। বি ইট ইউ হিন্দু অর আওয়ার মুসলিম, এটা আপনাদের হিন্দু হন কিংবা আমাদের মুসলিম হোক, বোথ আর দ্য সেম, তারা সকলেই সমান। মাই হার্ট ব্রেক্স হোয়েন আই সি অল দিস, আমার মন ভেঙে যায় যখন আমি এই সমস্ত কিছু দেখি। বিন্দুমাসিনী স্টার্টেড অন হার জার্নি উইথ হার গ্র্যান্ড ডটার ইন ল অ্যান্ড টু গ্র্যান্ড ডটার্স, বিন্দুবাসিনী নিজের যাত্রা শুরু করলো তার বৌমা এবং তার দুই নাতনিকে নিয়ে। অ্যাক্রস দ্য ভাস্ট ফিল্ডস, অর্থাৎ বড় মাঠ পেরিয়ে, দ্য গভর্নমেন্ট হ্যাড অ্যারেঞ্জড, গভর্নমেন্ট আয়োজন করেছিল, ফর টু রোপস, দুটো দড়ি, টু বি স্ট্রেসড ওয়ান এন্ড টু আদার, বলছে দুটো দড়ি একে অপরের সঙ্গে যুক্ত আছে লম্বালম্বি ভাবে। সার্ভিং অ্যাস এ প্যাসেজ, কিভাবে কি সার্ভ করছে, একটি প্যাসেজের রাস্তা বানাচ্ছে, রাস্তা হিসাবে। থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ, এন্টার দ্য ন্যারো প্যাসেজ, সেই সরু রাস্তা দিয়ে ঢুকছে, প্রবেশ করছে। দ্য চিলড্রেন, বলছে বাচ্চারা, অ্যান্ড প্রেগনেন্ট উমেন, এবং অন্তঃসত্ত্বা মহিলারা, গট ক্রাস্ট ইন দ্য ক্রাউড, ক্রাস্ট মানে পিষে যাচ্ছে সেই ভিড়ের মধ্যে। ট্রাঙ্কস অন পিপলস হেড, বলছে মানুষজনদের মাথার যে বড় বড় ট্রাঙ্ক, ব্যাংড মানে আঘাত করছে, এগেনস্ট মানে একেবারে সঙ্গে আঘাত করছে, অ্যান্ড ব্রোক আদার পিপলস, এবং ভেঙে ফেলছে অন্যান্য মানুষের মাথা, মানে মাথা ফাটিয়ে ফেলছে ধাক্কাধাক্কিতে। সাম ক্লড, কিছুজন ক্লড মানে আঁচড়াচ্ছে, কিছুজন আঁচড়াচ্ছে, অ্যাট দ্য ফিমেল বডিস ইন দ্য ক্রাউড, কেউ ভিড়ের মধ্যে মেয়ের বডিটা আঁচড় কেটে দিচ্ছে বা আঁচড়াচ্ছে। সাম পিকড পকেটস, কেউ কেউ পকেট কেটে নিচ্ছে বা পকেট মেরে নিচ্ছে। টেকিং অ্যাওয়ে দ্য মিগার ক্যাশ ওয়ান ক্যারিড ফর দ্য রোড, বলছে একজন মানুষ যে ন্যূনতম পয়সা বা সামান্য পয়সা নিয়ে আসছে তাদের রাস্তার জন্য, সেই টাকাটাকে তারা চুরি করে নিচ্ছে। অ্যামিস্ট অল দিস ক্যাওস, এই সমস্ত উচ্ছৃঙ্খলার মধ্যে, আন্ডারগোয়িং ইনডেসক্রিবেবল সাফারিং ফর 2 days, দুদিন ধরে, ইনডেসক্রিবেবল মানে অবর্ণনীয়, সাফারিং মানে এখানে কষ্ট, অবর্ণনীয় কষ্ট, আন্ডারগোয়িং সহ্য করে,
দুদিন ধরে বিন্দুবাসিনী পাকিস্তান ত্যাগ করলো এবং সেট ফুট অন দ্য সয়েল অফ হিন্দুস্তান এবং ভারতের মাটিতে পা রাখলো। হাফ ডেড, অর্ধমৃত। অ্যাটলিস্ট অন্তত পক্ষে অল ফোর অফ দেম রিস্ট, তারা চারজনই পৌঁছাতে পেরেছে। নো ওয়ান ডাইড, কেউ মারা যায়নি। অর ওয়াজ লেফট বিহাইন্ড, কেউ ছেড়ে যায়নি, কেউ ছাড়া পড়েনি। দেন তারপরে along with 10 or 12 refugee families from their village she started walking along the highway। বলছে অ্যাটলিস্ট অন্তত পক্ষে, হ্যাঁ বললাম। দেন তারপরে along with 10 and or 12 refugee families, হ্যাঁ ফ্রম দেয়ার ভিলেজ, বলছে তাদের থেকে রিফিউজি মানে হচ্ছে শরণার্থী, মানে যারা পালিয়ে এসছে, ঠিক আছে। বলছে তারপরে তাদের গ্রাম থেকে আসা 10 এবং 12 জন এরকম পরিবার, যারা হচ্ছে শরণার্থী পরিবার, ঠিক আছে, তাদের সঙ্গে সি স্টার্টেড ওয়াকিং, তারা হাঁটতে শুরু করলো অ্যালং দ্য হাইওয়ে, অর্থাৎ হাইওয়ে ধরে। পিপল ইন দ্যাট গ্রুপ, বলছে সেই গ্রুপের মানুষজন ওয়ার মোস্টলি ফার্মার্স, সেই গ্রুপের বেশিরভাগ মানুষরাই ছিল ফার্মার্স, কৃষক। প্রথমে দে কেম টু, আচ্ছা বনগাঁ স্টেশন, প্রথমে তারা বনগাঁ স্টেশনে এলো অ্যান্ড স্পেন্ট এ নাইট দেয়ার, এবং সেখানে এক রাত্রি কাটালো। বাট দ্য নেক্সট ডে, কিন্তু তার পরের দিন, সাম হুলিগ্যান্স মানে হচ্ছে গুন্ডা, এবং হুলিগ্যান্স এস থাকলে হুলিগ্যান্স মানে কি বেশি, মানে গুন্ডার দল। বলছে ঠিক তারপরের দিন হুলিগ্যান্স, কিছু গুন্ডার দল স্প্র্যাং আপ মানে আবির্ভূত হলো কোথায়, ফ্রম নাও হোয়ার, মানে সেখানে আবির্ভূত হলো, অ্যান্ড স্টার্টেড বসিং মানে মাতব্বরি করা, এবং বসিং ওভার দেম, এবং তাদের প্রতি মাতব্বরি করতে লাগলো। বলছে তারপর দিন হঠাৎ করে সকালবেলা কি হলো, কিছু গুন্ডার দল হঠাৎ করে তাদের সামনে এলো এবং এসে তাদের উপর মাতব্বরি করতে শুরু করলো। দে কুডেন্ট টেক ইন দ্য বুলিং এনিমোর, তারা আর সেই অত্যাচার সহ্য করতে পারলো না। এগেন দ্য গ্রুপস অফ এক্সস্টেড পিপল স্টার্টেড ওয়াকিং, আবারও সেই এক্সস্টেড ক্লান্ত মানুষরা হাঁটতে শুরু করলো। ড্যাশড, হতভম্ব হয়ে, ডিস্ট্রাক্টেড, বিভ্রান্ত হয়ে। আফটার এ লং ওয়াক, অনেকটা বড় হাঁটার পর, মানে অনেকটা দূর দূরান্ত হাঁটার পর, দে কেম টু এ হিউজ ম্যাঙ্গো অর্চার্ড, তারা এলো বিশাল একটি আমের বাগানে, অর্চার্ড মানে বাগান। দেয়ার ওয়াজ এ লার্জ সিমেন্টেড ইয়ার্ড, সেখানে আছে একটি বড় সিমেন্টে তৈরি উঠান, ইয়ার্ড মানে উঠান। পারহ্যাপস, সম্ভবত, দ্য সোলজার্স হ্যাড ক্যাম্পড দেয়ার ডিউরিং দ্য ওয়ার, বলছে সম্ভবত সৈন্যরা সেখানে ক্যাম্প করেছিল যুদ্ধ চলাকালীন। ইন দ্যাট ইয়ার্ড, সেই উঠানে, দ্য রিফিউজিস, সেই শরণার্থীরা, পুট ডাউন দেয়ার র্যাগড ম্যাট্রেস, নিচে নামিয়ে রাখলো কি, র্যাগড মানে জীর্ণ হওয়া, ম্যাট্রেসেস মানে হচ্ছে তোষক, ঠিক আছে, হুইলস মানে লেপগুলো, অ্যান্ড টিন ট্রাঙ্কস মানে ট্রাঙ্কগুলোকে। দ্য ওনলি লাগেজ দ্যাট ইচ কুড ক্যারি, বলছে শুধুমাত্র সেই জিনিসগুলো যেগুলো তারা ক্যারি করতে পেরেছে, বহন করতে পেরেছে। বিন্দুবাসিনী পুট ডাউন হার ট্রাঙ্ক দেয়ার, বিন্দুবাসিনী তার ট্রাঙ্কটাকে সেখানে নামিয়ে রাখলো। আর গ্র্যান্ড ডটার্স, তার নাতনিরা, সোকড মানে কাঁদছে, আনকন্ট্রোলেবলি মানে হচ্ছে অঝরে, বলছে তার যে নাতনিরা সেটা অঝরে কাঁদছে। হার ডটার ইন ল, তার যে বৌমা, মোন্ড গোঙাচ্ছে। আই কান্ট বিয়ার ইট এনিমোর লঙ্গার মাদার, বলছে আমি আর সহ্য করতে পারছি না মা। দিস ইজ অনলি দ্য বিগিনিং, বলছে এটা তো সবেমাত্র শুরু। বিন্দুবাসিনী রিপ্লাইড উইথ এ সাই, বিন্দুবাসিনী দীর্ঘশ্বাসের সঙ্গে একটা উত্তর দিল, এটা তো সবে শুরু মা। she had lost almost everything that she was carrying, বলছে সে সমস্ত কিছু হারিয়ে ফেলেছে যেগুলো সে বহন করছিল। when she started, যখন সে শুরু করেছিল, she had 300 rupees, তার ছিল 300 টাকা। টাকড মানে গোজা ছিল কোথায়, ইন এ পার্স, একটা পার্সের মধ্যে। টাইড অ্যারাউন্ড হার ওয়েস্ট, বলছে বিন্দুবাসিনী যখন তার যাত্রা শুরু করেছিল তখন তার পার্সের মধ্যে 300 টাকা গোজা ছিল, যেই পার্সটা তার কোমরের সঙ্গে শক্ত করে টাইট বাঁধা ছিল। দ্যাট ওয়াজ গন, সেটা চলে গেছে, মানে চুরি ফুরি হয়ে গেছে হয়তো। হার ডটার ইন ল, তার বৌমা উত্তরা, অ্যান্ড শি হারসেলফ, এবং সে নিজে, হ্যাড ওন পরেছিল, হেভি গোল্ড নেকলেসেস, ভারী সোনার নেকলেসগুলো, ওয়েইং যেগুলো ওজন ছিল, ওয়েইং মানে হচ্ছে ওজন ছিল 17 টোলস অর্থাৎ 17 ভরি,
ঠিক আছে, ওভারকামিং বেরিয়ে এসে কোত্থেকে, এ ফিলিং অফ এক্সট্রিম অকারনেস অ্যান্ড এম্বারাসমেন্ট। অকারনেস মানে হচ্ছে অস্বস্তিকর এবং এম্বারাসমেন্ট হচ্ছে লজ্জিত অথবা বিব্রতকর। বলছে যে সেই বিন্দুবাসিনী এবং বিন্দুবাসিনীর বৌমা দুজন মিলে 17 ভরির বড় বড় নেকলেস, ভারী নেকলেস পরেছিল এবং নিজেদের একটা ফিলিং থেকে বের করে নিয়েছিল। কোন ফিলিং থেকে? একটা অস্বস্তিকর এবং বিব্রতকর ফিলিং থেকে। কেন বলা হয়েছে বলে দিচ্ছি। আমরা যদি এখন একটা রাস্তাঘাটে বড় বড় সোনার চেন পরে বেরিয়ে যাই, ঠিক আছে, মোটা 17 ভরি, তাহলে লোকে তো আমাদের দিকে তাকাবে এবং তার ফলে আমাদের একটা অস্বস্তিকর এবং এম্বারেসমেন্ট ফিল হবে, হবে তো। তো তাদেরও সেই ফিলটা হচ্ছিল সেই সেই সময়। তো তারা নিজেদেরকে সেই ফিলিং থেকে বের করে নিয়ে এসে তারা কিন্তু বড় বড় সোনার 17 ভরির নেকলেস পরে যাচ্ছিল, রওনা হয়েছিল। হার গ্র্যান্ড ডটার্স, তার নাতনিরা ওর 16 ব্যাঙ্গলস, 16খানা চুড়ি পরেছিল, গোল্ড ওয়েস্ট ব্যান্ডস এবং সোনার কোমরবন্ধ পরেছিল, হেভি ইয়াররিংস, ভারী কানের দুল পরেছিল, লং চেনস এবং বড় বড় লম্বা লম্বা চেন পরেছিল। বাট অল ওয়ার লস্ট, কিন্তু সমস্ত কিছু হারিয়ে গেছে। নট আ সিঙ্গেল থিং কুড নট আ সিঙ্গেল থিং কুড বি ব্রট টু হিন্দুস্তান। বলছে কোনো সামান্যতম জিনিসও হিন্দুস্তানে আনা যায়নি। সি হ্যাজ লেফট বিহাইন্ড, তাহলে সে পিছনে ছেড়ে এসছে, দ্য হাউস সো ডিয়ার টু হার, তার পছন্দের সব থেকে প্রিয় বাড়িটা, উইথ অল ইটস ফার্নিচার্স, তার সেগুলোর সমস্ত, সেই বাড়ির সমস্ত আসবাবপত্র সহ। ফাইন ক্রকারি, ফাইন মানে সুন্দর, ক্রকারি মানে হচ্ছে চীনামাটির বাসনপত্র, সুন্দর চীনামাটির বাসনপত্র সে ছেড়ে এসছে। অ্যান্ড কাটলারি, কাটলারি মানে হচ্ছে তোমার কাঁটা চামচ, ছুরি ফুরি দিয়ে তৈরি করা হয় যেটা, স্পুনের যে সেটটা সেটা। বলছে সে ছেড়ে এসছে তার প্রিয় বাড়িটাকে এবং সেই বাড়ির সমস্ত আসবাবপত্র সহ। ফাইন ক্রকারি, সুন্দর চীনামাটির বাসনপত্র, অ্যান্ড কাটলারি, কাটলারির সেটটাকে, অ্যান্ড ভেরিয়াস আদার থিংস, এবং আরো অনেক জিনিসপত্র, ইন দ্য শ্যাডোই ডার্কনেস, ছায়াময় অন্ধকারে, অফ আনসার্টেন টাইমস, অনিশ্চিত সময়ের জন্য। কেন বলা হয়েছে? কারণ অনিশ্চিত বলা হয়েছে, কারণ তারা তো জায়গাটা ছেড়ে চলে এসছে, এবার তারা তো সেখানে নেই। এর ফলে কি হতে পারে, সেই মুসলিমরা বা যারা চোর যারা আছে তারা কি করবে, সেই জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে চলে যাবে। তাহলে জিনিসপত্র কি নিশ্চিত সময়ের জন্য আছে? নেই, একটা অনিশ্চিত সময়ের জন্য আছে। ওটা এখানে বুঝিয়েছে। বলছে বিন্দুবাসিনী তার প্রিয় বাড়ি, সেই প্রিয় বাড়ির সমস্ত আসবাবপত্র এবং তার যে প্রিয় চীনামাটির বাসনপত্র, এমনকি আরো অনেক জিনিস, ঠিক আছে, কাটলারি সেট, এই সমস্ত কিছুকে একটা ছায়াময় অন্ধকারের মধ্যে রেখে এসছে। সেই জিনিসপত্র সময়টা কিরকম? অনিশ্চিত। কারণ কি? কারণ যে কোনো সময় কেউ সেগুলো লুটপাট করে নিয়ে চলে যেতে পারে। বুঝতে পারলে? অ্যাট লিস্ট অন্তত পক্ষে, দ্য গোল্ডস, সোনাগুলো, সি ট্রাইড টু সেভ অ্যাজ হার অনলি মিনস। অনলি মিনস মানে হচ্ছে একমাত্র সম্বল। বলছে অন্তত পক্ষে যে সোনাগুলো বিন্দুবাসিনী তার একমাত্র সম্বল হিসেবে রক্ষা করার চেষ্টা করেছিল। ইভেন দ্যাট, এমনকি সেটাও, সি হ্যাজ লস্ট, সে হারিয়ে ফেলেছে। বলছে বিন্দুবাসিনী এমনকি, বলছে বিন্দুবাসিনী যে সোনাগুলোকে তারা একমাত্র সম্বল হিসেবে রক্ষা করার চেষ্টা করেছিল, সেই তার একমাত্র সম্বল সেই সোনাগুলোকেও হারিয়ে ফেলেছে। ওকে, তাহলে আজকে আমরা এতটুকুই পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে না পারে থাকো তাহলে তোমাদের ডাউটটা তোমরা কমেন্টে লেখো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ডাউটগুলো নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি এর পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে ভিডিও চলে যাবে এবং তুমি ওয়াচ করতে পারবে। ওকে, তাহলে আজকের না, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।